৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় প্রাণহানি ৩৭,০০০ ছাড়িয়েছে। এছাড়া আহত ছাড়িয়েছে ৮৪,৪৯০ জন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এরই মাঝে গাজার শরণার্থী শিবিরগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে করে ব্যাপক প্রাণহানি ঘটছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রবিবার নুসাইরাত, মাগাজি ও বুরেজি শরণার্থী শিবিরে কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিন মধ্য গাজার দেইর আল বালাহ ও উপত্যকার উত্তরে গাজা সিটির দারাজ এলাকাতেও হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত। এছাড়া রবিবার দখলীকৃত পশ্চিম তীরে দক্ষিণ নাবলুসের উরিফ গ্রামেও ইসরায়েলি বাহিনী অভিযান চালায় বলে জানিয়েছে ওয়াফা। এতে এক শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এর আগে শনিবার নুসাইরাত শরণার্থী শিবিরে ব্যাপক বিমান হামলা চালিয়ে ৪ জিম্মিকে মুক্ত করে ইসরায়েলি বাহিনী। সে সময় ৩ জিম্মির মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো। নিহতদের মাঝে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। শেষ খবর পর্যন্ত ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে, আহত ৭ শতাধিক। অন্যদিকে ইসরায়েলের দাবি, ওই হামলায় ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।